ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন, কথা বলেন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। রমাদানুল মুবারকের আগে আমার মাহফিল ছিল লালমনিরহাট। কোথায়? আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে উত্তরবঙ্গে আমরা মুস্তাফা মাহবুব আলম ভাই সহ উত্তরবঙ্গে আমাদের টানা 3 মাস প্রোগ্রাম থাকে আলহামদুলিল্লাহ। আমার 3 ভাইরা লালমনিরহাট আমি মাহফিল থেকে স্টেজ থেকে নেমেছি, একজন মুরব্বী আমাকে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। আমি বললাম বাবা কাঁদেন কেন? মুরব্বী আমাকে ডাক দিয়ে বলছে হুজুর আপনাকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেছে, হুজুর আপনাকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি কেঁদে ফেলেছি। আমি বললাম চাচা আপনার ছেলেটার কি হয়েছিল? আমার মুরব্বী চাচাটা ডাক দিয়ে বললে বাবা আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, ছেলেটা ছুটিতে বাড়িতে আসছে, যেই দিন ছুটিতে আসছে ওই দিন আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেল। আমার ছেলেটার কোনো অপরাধ ছিল না, একটি মাত্র অপরাধ, আমার ছেলেটা ইসলামী আন্দোলনের শহীদি কাফেলার কর্মী ছিল। আল্লাহু আকবার বলবেন না? আমার ছেলেটাকে ধরে নিয়ে রিমান্ড দিল, 1 নয় 2 নয়, একটানা 42টা দিন আমার ছেলেটাকে রিমান্ডে তারা নির্যাতন করলো। হুজুর আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার জমি জমার কোনো অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক আমি। হুজুর আমি আপনাকে বলতে চাই আমার ওই ছেলেটা 42টা দিন যখন জেলখানার মধ্যে রিমান্ডের মধ্যে বন্দী, আমি আমার ছেলেটাকে ছাড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে থানার বারান্দায়, কোর্টের বারান্দায়, বিভিন্ন জায়গায় আমি ঘোরাফেরা করেছি, আমার জীবন নিজের কানে শোনা। আমার 3 ভাইয়েরা মুরব্বী বলছে হুজুর আমি কোথাও এমন কোনো জায়গা নেই, সচিবালয় পর্যন্ত আমি বাদ রাখি নাই, কিন্তু সবার মনে দয়া হয়েছে, ওই পাষাণ হৃদয়ের মানুষদের মধ্যে একটা হৃদয়ের মধ্যে দয়া হয় নাই। হুজুর 43 দিনের মাথায় আমার কলিজার টুকরা সন্তানটার শরীর দিয়া পেছনের রাস্তা দিয়া 1 নয় 2 নয় 26টা গরম ডিম তার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। 43 দিনের মাথায় 26টা গরম ডিম তার পেটের মধ্যে যখন ঢুকায় দিয়েছে, আমার ওই ছেলেটা পৃথিবীর জমিন থেকে ওই রাতেই পৃথিবীর জমিন থেকে শাহাদাত বরণ করেছে। হুজুর তার আগে আমার ছেলেটাকে তারা রিমান্ডের মধ্যে কাঁচা নৌগুলি প্লাস দেয়া টেনে টেনে তুলে ফেলেছে। হুজুর ওরা আমার ছেলেটাকে বলেছিল এই যে দেখ তোর কাঁচা নখগুলো তুলে ফেলতেছি, এখনো সময় আছে, ইসলামী আন্দোলন ছাড়, শহীদি কাফেলা ছাড়, ইসলাম ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আয়। আমার ওই ছেলেটা রিমান্ডের মধ্যে দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছিল আবু জেহেলের গোলামেরা শুনেরা, একবার যারা কালেমা গ্রহণ করে দেহ ক্ষত বিক্ষত হয়ে গেলেও ওই কালেমা তারা ছাড়তে পারে না। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন, কথা বলেন। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। যাদের মধ্যে ইসলাম ঢুকেছে আমার 3 ভাইরা তারা জীবন দেয়, ফাঁসির কাছে ঝোলে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না। হুজুর আমার ছেলেটা বলল শুধু নখ কেন, হাতে পায়ের 20টা আঙ্গুলও যদি কেটে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দাও, একটা সেকেন্ডের জন্য ইসলামী আন্দোলন ছেড়ে দেব না। এর নাম ঈমান, এর নাম আর জোরে কোন এর নাম ঈমান। 26 আমার ভাইরা 43 দিনের মাথায় আমার কলিজার টুকরা ছেলেটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। আমার 3 ভাইরা আমার বাজিরা, এখন আপনার প্রশ্ন আসতে পারে হুজুর যারা আমাদের রাহাবারগণ
ইসলামী আন্দোলন যারা করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করে, আন্দোলন যারা করে, এদেরকে যখন মারা হয় তারা কেন কোনো কিছুই বলে না, হাসতে হাসতে কেন জীবন দেয়? কারণ কি জানেন? হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন, একজন মানুষ যখন শাহাদাত বরণ করে তার চোখের সামনে জান্নাতের ছবিটা আল্লাহ ফেরেশতা দিয়া পাঠায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। তার চোখের সামনে যখন জান্নাতের ছবিটা এভাবে তুলে ধরা হয়, আল্লাহর এই মুজাহিদ বান্দা জান্নাতের ছবি দেখতে দেখতে শাহাদাত বরণ করে তারা আল্লাহর জন্য চলে যায়। মৃত্যুর যন্ত্রণা, ওরা লোক দেখতেছে বুলেটের আঘাতে মারা গেছে, লোক দেখতেছে ফাঁসির কাস্টে ঝুলে মারা গেছে, কিন্তু না, ফেরেশতা সামনে যখন জান্নাত ধরে ওদের মৃত্যুর যন্ত্রণাটা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতেও কম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজি আমার বলেন, তিরমিজি শরীফের হাদিস, একজন শহীদ যখন শাহাদাত বরণ করে তার চোখের সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ছবিটা তুলে ধরার সাথে সাথে ওই শহীদের এক ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়ে তার পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেরকম আমিন। আমার তিনি ভাইয়েরা, ইসলামী আন্দোলনের মহাপুরুষ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? মীর কাসেম আলী যেদিন ফাঁসি হয়ে যাবে, আমার দিনী ভাইরা, কারারক্ষী যে বলছে, হুজুর আপনাকে কিছুক্ষণ পর, অর্থাৎ 3 ঘন্টা বাকি আছে আপনার ফাঁসির। কয় ঘন্টা? আরো জোরে বলেন, কয় ঘন্টা? আমার দিনী ভাইরা, শাহাদাত বরণ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে কিভাবে জান্নাতের ছবিটা তুলে ধরে একটুখানি লক্ষ্য করুন। আমার দিনী ভাইরা, ভিতরের খবর, গভীর মনোযোগ দেন। ওই কারারক্ষী বলছে আপনার ফাঁসির মাত্র 3 ঘন্টা বাকি আছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, 3 ঘন্টা অনেক সময়, তোমরা আমাকে 2 ঘন্টা ঘুমানোর সুযোগ দাও, অর্থাৎ আমি 2 ঘন্টা ঘুমাবো, আমি 1 ঘন্টা আগে আমার ঘুম থেকে ডেকে দিবা, 1 ঘন্টা উঠে আমি প্রস্তুতি নিয়ে তারপরে ফাঁসির কাস্টে যাব। আপনি কিভাবে কথাটা নিলেন আমি জানি না। একটা মানুষের 3 ঘন্টা পর ফাঁসি হবে, ইমান কোন পর্যায়ে গেলে কথা বলতে পারে 3 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টা ঘুমাবো? আপনি আমি যদি হতাম ঘুম আসতো, আরো জোরে কোন আসতো না আমার ভাইয়েরা। আপনি আমি যদি হতাম ঘুম আসতো না। আর উনি বলছেন 2 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা আগে আমার ডেকে দিবা। তার কারণ কি জানেন? কারণ হলো আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েফ, বদর, উহুদ, বালাকট, কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ঘটনা মনে আছে তো আপনাদের?
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা। মায়ানমারের কথা বলতেছিলাম। আমার এই মুসলমান ভাইকে যখন দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারলো না, একটা কোড়াল নিয়ে আসার কথা বলা হলো। কোড়াল নিয়ে আসা হলো, কোড়াল দিয়া তার ডান হাতে আঘাত করা হলো। ডান হাতে আঘাত করার সঙ্গে সঙ্গে ডান হাতটা কেটে পৃথিবীর জমিন থেকে আলাদা হয়ে গেল, শরীর থেকে আলাদা হয়ে গেল। বাম হাতের মধ্যে আঘাত করা হলো, বাম হাতটা কেটে শরীর থেকে আলাদা হয়ে গেল। ডান পায়ের মধ্যে আঘাত করা হলো, ডান পাটা কেটে আলাদা হয়ে গেল। বাম পায়ের মধ্যে আঘাত করা হলো, বাম পাটা কেটে আলাদা হয়ে গেল। আমার দিনী ভাইরা, ঘটনা এখানে শেষ নয়। আশ্চর্য ঘটনা ঘটেছিল সেদিন মায়ানমারের জমিনে। গভীর মনোযোগ দিবেন। আমার ওই মুসলমান ভাইকে যখন কালেমা থেকে দূরে সরাতে পারছে না, তখন ওই বৌদ্ধ সেনাবাহিনী তার গলার মধ্যে কোড়ালের আঘাত করেছে। গর্দানের মধ্যে যখন কোড়ালের আঘাত করে দিয়েছে, গলার মধ্যে যখন কোড়ালের আঘাত করে দিয়েছে, আমার দিনী ভাইরা ইতিহাস সাক্ষী, ভিডিওটা সরানো হয়েছে পরে। আমার দিনী ভাইরা, গর্দানটা কেটে 10-12 হাত দূরে ছিটকে পড়ে গেছে। আমার দিনী ভাইরা, আমার বাজিরা, কিন্তু ওই কাটা মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও কাটা মাথা থেকে বের হয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা